হাই, গুড মর্নিং। আজকে সানডে, সকাল সকাল উঠে পড়েছি। তার আর একটা রিজন হচ্ছে যে ইউজুয়ালি সকালবেলা কোনো ব্লগে এরকম কিছু দেওয়া হয় না, বা তার কারণ হচ্ছে সেরকম কিছু পাই না। আজকে একটু স্পেশাল, বিকজ একটু সবাই বাড়ির একসাথে একটু দক্ষিণেশ্বর যাওয়ার প্ল্যান হয়েছে। তো ওই জন্যেই আর কি সকাল সকাল উঠে সবাই রেডি হয়ে গেছে, আমিও ইনফ্যাক্ট রেডি হব। তো তার আগে মনে হলো যে আমি একটা ছোট্ট ব্লগ করে দিয়ে যাই, একটা ভিডিও রেডি করি। তো এই আজকে ওয়েদারটাও খুব সুন্দর আছে, এটাও আর একটা ভালো জিনিস। একটু সবাই মিলে আমরা দক্ষিণেশ্বর মন্দিরে কালী ঠাকুরের পুজো দিতে যাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। বাইরের ওয়েদারটাও খুব সুন্দর, সেটাও আমি। আর অলওয়েজ এই যে আমার পাখি, সে উঠে পড়েছে, চিরিং চিরিং করছে। আর বাইরের ওয়েদারও খুব সুন্দর হয়ে আছে। এখন আমরা বেরোলাম। তো আমরা সবাই যাচ্ছি না, যাচ্ছি আমি, দিদি, দাদাভাই আর মা আর মিঠি। মিঠিকে একটা নতুন ড্রেস পরিয়েছি আজকে, এটা দিদির একজন আর কি অফিস কলিগই দিয়েছে। তো মাও রেডি হয়েছে, সবাইকে মোটামুটি দেখতে সুন্দর লাগছিল। আর চলো এবার আমরা যাই, যেতে যেতে বলছি যাওয়ার পথে মিষ্টিটা কিনে নেব। বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরে মায়ের উদ্দেশ্যে। অ্যানিভার্সারির সময় তো যেতে পারি, তখনই ভেবেছিলাম সেই দিনকে যাব, কিন্তু সেদিনকে তো হঠাৎ সেই কিডনি স্টোনের ব্যথার জন্যে আর যাওয়া হয়নি। তো আমরা সবাই মিলে একসাথে আমরা বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরে মায়ের উদ্দেশ্যে। একটু ওই মিষ্টি কেনার আছে, মিষ্টি কিনে নিয়ে তারপর মায়ের মন্দিরে গিয়ে পুজো দেব। আমরা কেউ নামিনি, দিদি নেমে মিষ্টিটা আর কি নিয়ে এলো। বেশ অনেকগুলোই মিষ্টি নিলাম, একটা দক্ষিণেশ্বরে যাবে দুটোর মতো, তারপর আদ্যাপীঠ এরকম। তো এই যে দক্ষিণেশ্বরে আমরা পৌঁছে গেছি। আমি আর রাস্তা সেরকম ক্লিপস নিইনি, বিকজ মিঠিকে খাবারটা করে দিচ্ছিলাম, দ্যাটস ওয়াই। বেশ ভিড় ছিল, মানে অন্যান্য দিনের তুলনায় যথেষ্ট ভিড় ছিল। হয়তো সানডে বলে হতে পারে, অনেকটাই ভিড় ভাড়টা ছিল। যাই, আমাদের পুজো দিতে কোনো অসুবিধা একদমই হয়নি। খুব ফাঁকায় ফাঁকায় দিয়েছি, মানে সত্যি অসুবিধা হয়নি। ওরকম ওই লাইন দিয়ে, ওদিক সামনের লাইন দিয়ে আমরা দিইও নি পুজোটা, পিছন দিক থেকে গেছিলাম। যাই হোক, খুব ভালো করে পুজো দেওয়া হয়েছে। কমপ্লিট, মাম্মামকে নিয়ে পুজো দেওয়া হলো। খুব একটা ভিড় ছিল না, তবুও সানডে কিছুটা ভিড় ছিল। যাই হোক, পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আমরা দক্ষিণেশ্বর মায়ের কাছ থেকে পুজো দিয়ে আমরা এবার আদ্যা মায়ের উদ্দেশ্যে চলে যাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, মিঠিও খুব ভালো করে ঘুরেছে, একদম কিছু করেনি। উঠে গাড়িতে ওকে খাইয়ে দিয়েছে, তারপরে যেরকম ঘুরেছে তো ভালোই ঘুরেছে। ভিড় ছিল, রোদটা ছিল কম ছিল, কিন্তু যেহেতু হাওয়া দিচ্ছিল অতটা মানে গরম লাগছিল না। তাড়াতাড়ি হয়ে গেছে, বেশি দেরি হয়নি। এবার এখান থেকে যাবো আদ্যাপীঠ, তারপরে গাড়িতে গিয়ে একটু খাওয়া দাওয়া। সো যাই হোক, এখানে মোটামুটি আমরা ঢুকে গেছি। এবার এখানে পুজো দিয়ে দেবো, সবাই রয়েছে। দাদাভাই জাস্ট গাড়িটা পার্ক করছে। আর পুজো দেওয়া হয়ে গেলে আমরা বড় মন্দিরটা ঘুরে দেন বেরোবো। আর এই যে মিঠিও আমাদের সাথে ঘুরে সারা জায়গা। হয়ে গেছে আমাদের পুজো দেওয়া। এই যে আমরা এখন হয়ে গেছে পুজো দেওয়া, গাড়িতে উঠে গেছি। এবারে আমরা যাবো হচ্ছে বাড়ি। এই যে আমার মা, এই যে মিঠিরও ঘুম ভেঙে গেছে অলমোস্ট। আচ্ছা, এই একটা আরেকটা মিষ্টির বক্স। ফাইনালি বাড়িতে চলে এলাম। বাড়িতে চলে এসেছি, এবার আমরা পরে যাবো, তারপর আমরা খাবার দাবার বানাবো, তারপর আমরা খাবো। দেখুন আমাদের এই মুখটা কত সুন্দর লাগছে। এসে গেছি। মিঠি ব্যাগটাগুলো রাখি, মিঠির ব্যাগটা এখন এভরিডে লাগে, মানে কোথাও যাই, মানে কেউ কিছু নিক না নিক, ফোন না নিক, মিঠির ব্যাগটাই নিতেই হবে। ওটা তো সম্পত্তি আছে। যাই হোক, মেঘ করেছে আকাশে। আমাদের গার্ডেন ক্লিন হয়ে গেছে। এই যে মোটামুটি অনেকটাই ক্লিন হয়ে গেছে। যাই হোক, এবার ফ্রেশ হবো, ড্রেস চেঞ্জ করবো, করে নিই, দেন আবার আপডেট দিচ্ছি। বাকি তো সব খুব ভালোভাবে হয়েছে। কি হলো? একটু বাজারে যাচ্ছি। বলি কোথায় যাচ্ছ? একটু বাজারে যাচ্ছি, তো কিছু একটু চিংড়ি, পমফ্রেট, একটু মাছ আনার প্ল্যানিং আছে। তো আজকে আর কি একটু চিংড়ি মাছের মালাইকারি হবে, বাট কালকের জন্য কিছু একটু মাছ এনে রাখা, কাল পরশুর জন্য। তো দেখি। এসছি কমলিকার বাড়িতে, ও একটা জায়গায় যাবে। তো বেসিক্যালি ওর বাড়িতে গিয়ে একটুখানি সাজে আমার থেকে।
তো আজকে আমি এসেছি, আমি ওকে সাজিয়ে দেবো বলবো, মানে ও আমাকে বললো, আমি বললাম হ্যাঁ আমি সাজিয়ে দেবো। এই যে মোটামুটি অনেক কিছু নিয়েই ও রেডি, বাস আমি সাজিয়ে দেবো। দিদি গেল বাজারে, ওকে সাজিয়ে দেন বাড়ি যাবো। হেয়ার মেকআপ ডান করে আমি জাস্ট এলাম। এসে আর অপেক্ষা না করেই আমি রান্নাটা শুরু করে দিলাম, বিকজ অনেকটা লেট। মালাইকারি রান্না করছি, মা চলে গেছে বাইরে, এখন অলমোস্ট বাজে 2টো, অনেকটাই লেট হয়ে গেছে আজকে। আর করে নিয়ে তারপর তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। ও সকাল থেকে আজকে সত্যিই খুব টায়ার্ড। এখন তো আবার চিংড়ি মাছের মালাইকারি রেডি হচ্ছে। সকাল থেকে ঘুম থেকে উঠে তো প্রথমেই বলেছিলাম যে দক্ষিণেশ্বরে মায়ের, আদ্যা মায়ের পুজো দিয়ে আসলাম। তারপরে এসে খাওয়া দাওয়া, লুচি করা হলো, লুচি ময়দা ফয়দা মাখা হলো, দিয়ে লুচিটা খেয়ে নিলাম। লুচি খেয়ে একটুখানি বাজারে যাওয়ার ছিল, টুকটাক জিনিস আনার, সেটা নিয়ে আসলাম। তারপরেই এখন চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি আর ইন্দ্রাক্ষী দুজন মিলেই আর কি চিংড়ি মাছের মালাইকারি শুরু করে দিয়েছি। প্রায় শেষের দিকে বলতে পারো, প্রায় শেষের দিকে। তো রান্না চলছে, এই হচ্ছে ব্যাপার। আজকে একটু টায়ার্ড মানে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, যেটা হয় আর কি। তো আজকে ওই জন্য একটু ঘুম ঘুম পাচ্ছে, এই আর কি। তো 8টায় তো আচ্ছা, এখন বাজে হচ্ছে 5টা, আর আমি ঘুমাইনি। আর মা আসছে, মানে মা যে গেছিল চোখে ডাক্তার দেখাতে, বাবা পুরো আসছে। এই ছাদে এলাম, বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়েছে, ওয়েদারটাও একটু ঠিকঠাক আছে, মানে গরম অত নেই। আর এই দাঁড়িয়ে অনেকগুলো কালারের দাঁড়িয়ে ওই দিকেও অ্যাডিনিয়ামটা হয়েছে, ওটা আর কি অনেকগুলো একটা ডালে হয়েছে, ওটা ঝুঁকে গেছে নিচের দিকে, ওই জন্য। ওদিকে মেবি এটা টগর গাছ, মানে কুড়িগুলো এসছে ফুটে। নিচেও একটা আছে টগর গাছ, পোকা টগর। এই দেখো আমাদের বেল গাছ, অনেক বেল পেকেছে, আমি দেখাচ্ছি। ওয়েট, ওখানে জুম করলে এই যে একটা বেল পেকেছে, এই দেখো আমাদের করবী গাছে করবী ফুল হয়েছে, এটা পিঙ্ক কালারের। আর এই দেখো কত নিম ফল হয়েছে গাছে, এই দেখো। এটা আমাদের বাড়ির সামনে নিম গাছটা আছে, এটা আমার বারান্দা দিয়েও দেখা যায়। ওয়েদারটা বেশ মেঘলা, এই দেখো এইরকম হয়ে রয়েছে ওয়েদারটা। উপরের কাজ শেষ হয়ে গেছে, আমরা এই নিচে চলে এসেছি। এই একজন এখানে ঘুমোচ্ছে। আপাতত আমি গেছিলাম একটুখানি হাঁটতে, বিকজ আমি এখন একটু ইভিনিং ওয়াকে যাচ্ছি, বিকজ সারাটা দিন ঘরে বসে বসে একটু ভালো লাগে না। তাই যখন দাদাভাই ফিরে আসে অফিস থেকে, বা ধরো আজকে যেমন সানডে তো ছুটি, তখন আমরা দুজন যাই। দিদি মানে আমাদেরকে অল্টার করে যেতে হয়, আইদার দিদি থাকে নয়তো আমি থাকি, ওরকম করে যাই। এবার এতে অসুবিধা হয় না, কারণ মা থাকে, মোটামুটি ম্যানেজেবল। এখন যেহেতু আমি আগেই বললাম ওটা অফিট করে, সো কোনো প্রবলেম হয় না। বাকি তো মিঠি এখন ঘুমাচ্ছে, তোমাদেরকে আমি মিঠিকেও দেখাচ্ছি। প্লাস মিঠির যে স্নানের যে ভিডিও, ওটা আমি পোস্ট করেছিলাম ব্লগটা, ওটাতে তোমরা এত ভালোবাসা দিয়েছো, সবাই দেখেছো, আমার খুব ভালো লেগেছে, মানে আমি খুব খুশি হয়েছি। যাই হোক, তো আমি হেঁটে আর কি ফিরলাম, অত্যন্ত ঘেমে গেছি, একটু ফুচকাও খেলাম। আরেকটা জিনিস কেনার ছিল, সেটা আমি দেখাবো যদি কালকে কেনা পসিবল হয় তো। আর বাকি তো কালকের ব্লগটা হতে চলেছে খুব সুন্দর, কারণ কালকে আমাদের একটা বন্ধুদের মিট আপ হতে চলেছে। প্লাস চলো দেখাই আস্তে আস্তে, সব কিছু বলে দিলে তো আর ব্লগটা নিউ কিছু থাকবে না। তো কালকেরটা কালকেই, আর আজকেরটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি কিছু আমাকে বলার থাকে অবশ্যই কমেন্ট করো। আর ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে বলো। বাই বাই।